10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0. আসসালামু আলাইকুম। ভিডিও এডিটিং টিউটোরিয়াল ক্লাস 35 নম্বর পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করব। সেটা হলো, আপনারা অনেকেই দেখতে পান যে কোনো একটা ভিডিওর মাঝে টাইম উঠছে বা টাইম কাউন্টডাউন হচ্ছে। অ্যাজ ইউজুয়াল আমার ভিডিওর প্রথমে যেটা আপনারা দেখতে পেয়েছেন ঠিক সেরকম। তো এইটা আপনারা সহজে কিভাবে প্রিমিয়ার প্রো দিয়ে তৈরি করতে পারবেন সেই বিষয়টি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, একটা বিষয় আমি ভেবেছিলাম, সেটা হলো আমি চ্যানেলটা অফ করে দিব, এরকম একটা বিষয় ভেবেছিলাম। কারণ আমি আস্তে আস্তে ডিমোটিভেটেড হয়ে যাচ্ছি। কারণ 312 জন সাবস্ক্রাইবার থাকার পরেও আমার 312টা ভিউ আসছে না। তো এই 312টা ভিউ না আসার কারণে আমি ভেবেছিলাম যে আমি আসলে চ্যানেলটা অফ করে দিব। কিন্তু আমি আসলে ভাবলাম আবার যে আমার ভিডিও তো কিছু ভাইয়েরা দেখছেন, তো তারা অন্তত কষ্ট পাবেন বা তারা ভিডিও দেখতে পাবেন না, উপকৃত হবেন না। সেই কারণে আমি আবার পুনরায় ভিডিও আপলোড দেওয়া শুরু করেছি। তো ভিডিও আপলোড দেওয়া শুরু করেছি, যার কারণে আমি আসলে এই ভিডিও আপলোড দেওয়া বন্ধ করতে পারিনি। তো ঠিক আছে, আপনারা যারা এখন অবধি ভিডিও দেখছেন না, তাদেরকে অনুরোধ করবো আমার ভিডিওটা ক্লিক করেন এবং দেখেন যে আসলে ভিডিওর সারমর্মটা কি আছে। আমি যেভাবে শেখাচ্ছি ভাই, আসলে এরকম একটা পেইড কোর্সেও পুরোপুরি শেখাই কি না আমার আসলে জানা নেই। তো ঠিক আছে, আর কথা বলাবো না, চলুন সরাসরি ভিডিওতে যাওয়া যাক। ওকে, ওয়েলকাম ব্যাক। তো আমরা প্রিমিয়ার প্রোতে অলরেডি চলে এসেছি। তো এখানে সর্বপ্রথম আমাকে সিকোয়েন্স ক্রিয়েট করতে হবে। তো আমি অলরেডি সিকোয়েন্স ক্রিয়েট করে নিয়েছি এবং একটা ভিডিও ইম্পোর্ট করে রেখেছি অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, এটা আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে একটা ভিডিও ইম্পোর্ট করে রেখেছি এবং এটাকে আমি ড্র্যাগ করে টাইম লাইনে এনে ছেড়ে দিলাম। তো টাইম লাইনে এনে ছেড়ে দেওয়ার পরে এখন আমার দ্বিতীয় কাজ হচ্ছে, এখানে নিচে দেখতে পাচ্ছেন যে আপনারা ডিলেট আইকনের পাশে নিউ আইটেম। তো এই নিউ আইটেমে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ট্রান্সপারেন্ট ভিডিও, এটাকে যখন আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি যে রেশিওতে ভিডিও সেটিংটা করেছেন ঠিক সেই রেশিও, এখানে ওইটা 1920 1080 এই ফ্রেম রেটে আমি ভিডিওটা সেটিং করেছি, যার কারণে এটা আমাকে সাজেস্ট করেছে। তো সাজেস্ট করার কারণে এটা আমাকে ওকে করে দিতে হবে। তো আমি ওকে করে দিলাম। ওকে করার পরে এটাকে আমি ড্র্যাগ করে এই টাইম লাইনের ভিডিওর উপরে ছেড়ে দেব। তো ছেড়ে দেওয়ার পরে আমরা চলে যাব ইফেক্টে। এই যে দেখতে পাচ্ছেন ইফেক্ট, তো ইফেক্টে গিয়ে লিখব টাইম কোড। তো এই টাইম কোডটা লেখার পরে এই টাইম কোডটা এটার উপরে এনে ছেড়ে দেব। তো ছেড়ে দেওয়ার পরে সর্বপ্রথম আমাকে কি করতে হবে, এটাকে মিডিলে করতে হবে, দেন আমার এইটাকে বড় করতে হবে। তাহলে আমাকে কি করতে হবে, ইফেক্ট কন্ট্রোলে যেতে হবে। এখানে যদি ইফেক্ট কন্ট্রোল না পান, তাহলে উইন্ডোতে চলে যাবেন। উইন্ডোতে যাওয়ার পরে আপনারা এখানে দেখেন ইফেক্ট কন্ট্রোল পেয়ে যাবেন, অথবা কিবোর্ডে Shift+5 প্রেস করলে আপনারা ইফেক্ট কন্ট্রোল পেয়ে যাবেন। দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই যে নিচে লেখা আছে এই যে টাইম কোড। তো এই টাইম কোডে সর্বপ্রথম আপনাকে এই সাইজটাকে বড় করতে হবে। তো সাইজটাকে আমি বড় করে নিচ্ছি। ফর এক্সাম্পল আমি এতটুকু বড় করে নিলাম। দেন আমাকে কি করতে হবে, এখানে এই যে পজিশনটা করে দিতে হবে। ঠিক আছে, পজিশনটা ধরেন আমি এটাকে মিডিলে ধরেন এই পর্যন্ত রাখলাম। দেন রাখার পরে আমি এখানে দেখতে পাচ্ছেন যে অপাসিটি, তো এই অপাসিটি যদি আপনি বাড়িয়ে দেন, তাহলে কিন্তু এটা একটা ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই যে পেছনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। তো আমি যেহেতু ব্যাকগ্রাউন্ড অলরেডি একটা নিয়েছি, যার কারণে এটা আমাকে 0 করে দিতে হবে। আমি ব্যাকগ্রাউন্ডটা রাখবো না। ঠিক আছে, তাহলে আমি অপাসিটিটা 0 করে দিয়ে ইন্টার করে দিলাম। দেন আপনারা দেখতে পাচ্ছেন ফিল্ড সিম্বল, এটা চেকমার্ক, এই চেকমার্কটাকে উঠিয়ে দেবেন। উঠিয়ে দেওয়ার পরে এই যে পাশে যে সিম্বলটা ছিল, এই সিম্বলটা কিন্তু অলরেডি চলে গিয়েছে। দেন আপনারা চলে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন যে ফরম্যাট, এই যে ফরম্যাট SMPTE এটাই থাকবে। দেন টাইম কোড সোর্স যেটা, এটা মিডিয়া থাকবে। দেন টাইম ডিসপ্লে, এখানে আপনারা 60 নন ড্রপ ফ্রেম আছে, এটাকে আপনারা 30 নন ড্রপ
ফ্রেম করে দিবেন। তো 13 নম্বর ফ্রেম যখন আপনারা করে দিবেন তখন আপনারা এরকম দেখতে পাবেন। দেন এটাকে আমরা কি করব, আমি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিই যে এই চার্টটাতে আসলে কি বোঝানো হয়। প্রথমটাকে আপনার আওয়ার বোঝানো হয়, দেন আপনার এই যে দ্বিতীয়টাকে আপনার মিনিট বোঝানো হয়, তৃতীয়টাকে আপনার সেকেন্ড বোঝানো হয়, অ্যান্ড চতুর্থ যেটা আছে এই চতুর্থটাকে আপনার ফ্রেম বোঝানো হয়। ঠিক আছে, তো আমাদের লাগবে শুধু মিনিট আর সেকেন্ড, এই আওয়ার আর ফ্রেম এই দুটা লাগবে না। তো এটা আমরা রিমুভ করে দেব। তো তার আগে আমার কি করতে হবে, আমি 10 সেকেন্ডের একটা ভিডিও বানাবো। তো 10 সেকেন্ডের যদি টাইম কাউন্টডাউন করতে চাই সেক্ষেত্রে আমার এটাকে একটু বড় করে নেই আমি। তো এটা তো এখানে আমি 00 রাখবো, এই যে এখানে দেখতে পাচ্ছেন 00। তো এটাকে আমার কি করতে হবে, এখান থেকে আমি কেটে দেব। তো কেটে দেওয়ার পরে এই যে এটাকে আমি ডিলিট করে দেব। দেন আমি এটাকে সামনে নিয়ে যাব। ঠিক আছে, ড্র্যাগ করে সামনে নিয়ে গেলাম। দেন এইখানে দেখতে পাচ্ছেন 00। তো আমি এখানে চাচ্ছি যে শুধুমাত্র 10 সেকেন্ড পর্যন্ত রাখবো। 9 10, এই 10 পর্যন্ত রাখলাম। দেন 10 পর্যন্ত রাখার পরে আমি এটাকে কেটে দেব। আমি এটাকে একটু বড় করে নিই, নাহলে এটা বুঝতে পারবো না। হ্যাঁ, এই 10 সেকেন্ড পর্যন্ত রাখবো, বাকিটুকু আমি ফেলে দেব। তো এখানে দেখেন এই যে দেখতে পাচ্ছেন 10 সেকেন্ড পর্যন্ত আছে। দেন এখন আমাদের কাজ হচ্ছে এইখানে আমরা এটাকে ক্রপ করব, অর্থাৎ এইটুকু কেটে দেবো। তো ক্রপ করার জন্য আমাকে চলে যেতে হবে ইফেক্টে গিয়ে এখানে লিখতে হবে ক্রপ স্পেলিং, এই যে ক্রপ। তো ক্রপটা লেখার পরে এখানে এনে ছেড়ে দেবো। তো ছেড়ে দেওয়ার পরে আমরা এখানে ইফেক্ট কন্ট্রোলে চলে যাব। এই যে দেখতে পাচ্ছেন ক্রপ, এই ক্রপে যখন আপনি ক্লিক করবেন দেখেন চারপাশে কিন্তু একটা বাউন্ডারি চলে আসছে। দেন এটাকে যদি আপনি ড্র্যাগ করে এইখানে এইটা অফ করে দেন, দেন আপনি এইখান থেকে ড্র্যাগ করে এই ফ্রেমটা এটা অফ করে দেন। ঠিক আছে, এই যে অফ করে দিলাম। দেন এখন আমার কি করতে হবে, এখানে শুধু টাইম মিনিট আর সেকেন্ডটা রয়ে গেছে। দেন এখন এখান থেকে আমি চাইলে এটা কালার চেঞ্জ করতে পারি। তো কালার চেঞ্জ করার জন্য এখানে লিখতে পারি চেঞ্জড কালার, এই যে চেঞ্জ টু কালার, এই চেঞ্জ টু কালার এখানে আমি ড্র্যাগ করে ছেড়ে দেবো। দেন ইফেক্ট কন্ট্রোলে চলে যাব। ইফেক্ট কন্ট্রোলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে এইখানে এই যে যেটা এই এখানে আমি কালারটা চেঞ্জ করে দেবো। ধরেন আমি এই টাইপের একটা ইয়েলো টাইপের একটা কালার দিলাম, কিন্তু কালারটা আসেনি। কেন আসেনি জানেন আপনারা? যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তো এখানে আসেনি কি কারণে সেটা আমি বলে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন চেঞ্জ, এই চেঞ্জের এখানে শুধু হিউ আছে, এখানে হিউ থাকা যাবে না। হিউ লাইটনেস অ্যান্ড স্যাচুরেশন এটা দিতে হবে। দেখছেন দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে আপনার কালারটা চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারছেন? তো এখানে যখন কালারটা চেঞ্জ হয়ে গেছে, এখন আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে এই যে দেখেন এইখানে কিন্তু আমার সেকেন্ডটা উঠবে। ঠিক আছে, এই যে দেখেন সেকেন্ডটা কিন্তু উঠতেছে 10 সেকেন্ড। ঠিক আছে, তো আমরা অনেকেই জানি যে আসলে টাইমটা উল্টো দিক থেকে আসে, অর্থাৎ রিভার্স হয়ে আসে। তো এটা আমার সামনের দিকে যাচ্ছে, তো আমি এটাকে রিভার্স করার জন্য তাহলে আমাকে কি করতে হবে, এই ট্রান্সপারেন্ট ভিডিওর উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এটা এই যে স্পিড অ্যান্ড ডিউরেশন, তো এখানে এই যে দেখতে পাচ্ছেন রিভার্স স্পিড, এটা কিন্তু আসছে না। কেন আসছে না আমি সেটাও আপনাদেরকে বলছি। তো এটা প্রথমে এইটা আপনি নেক্সট করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন নেক্সট, এই নেক্সটে আপনি ক্লিক করবেন। আমি এখানে রিভার্স লিখে দিই, রিভার্স। তো এখানে লিখে দিলাম, এই যে দেখেন রিভার্স যে নেক্সট, এই নেক্সটটা হয়ে গেছে। দেন আপনারা কি করবেন, এটার উপর ক্লিক করবেন, রাইট ক্লিক করবেন মাউসের, তারপরে আপনারা স্পিড অ্যান্ড ডিউরেশন এখানে চলে যাবেন। যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন রিভার্স স্পিড কিন্তু এখন চলে এসছে। তো এটা আপনারা চেক মার্ক করে দেবেন। করার পরে এইখানে আমি যদি ওকে ক্লিক করে দিই তাহলে এটা রিভার্স হতে শুরু করবে। এই দেখুন, এই যে দেখতে পাচ্ছেন 8 7 6 5 4 3 2 0 দেখতে পাচ্ছেন 210। তো এটা রিভার্স হয়ে গেছে। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তীতে আমি আপনাদেরকে
কিভাবে একটা ইলিপসের মাধ্যমে কাউন্টডাউন করতে হয় সেটা দেখাবো। তো আজকের মতো এ পর্যন্তই রাখছি, এর বেশি আর যাচ্ছি না, কারণ ভিডিও টিউটোরিয়ালটি অনেক বড় হয়ে যাবে। তবে আপনাদের কাছে আবারও একটা রিকোয়েস্ট করে যাচ্ছি, সেটি হলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।